Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কিরে 8:30 বাজে, যাবি তো? আজ মনে হচ্ছে যাওয়া হবে না, সারা রাত অনেক কাজ আছে, তুই চলে যা। যাক, বাঁচে গেছে, আমাকে আর বোর হতে হবে না। আমারও রাত অবধি কাজ আছে, কাল আবার ছুটিও নেওয়া যাবে না। চাপ বড়, তোরা এরকম প্ল্যান করে থাকবি জানতাম না তো। হোয়াট ডু ইউ মিন বাই তোরা? I mean what I just right now said. তুই আর রানা। শোন, আমি যে যাব না সেটা এই মুহূর্তে আমি ঠিক করলাম, সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। কিন্তু রানা যে যাবে না সেটা সম্পূর্ণ রানার ব্যাপার, আমি কি করে জানবো? আর তোরা এরকম বাচ্চাদের মতো ঝগড়া কেন করছিস? এই তোর বেরোনোর থাকলে তুই বেরিয়ে যা। হ্যাঁ যাচ্ছি, থাক তোরা। বল। একটু বাইরে আয় তো। আবার কি হলো? তুই যাসনি? আমি যাবো না, আমি তোদের ডিস্টার্বও করবো না। তো যেতে কে বলেছে? থাক না, আমাকে ডাকছিস কেন? তুই নিচে আয়, তাহলেই জানতে পারবি। ঠিক আছে, আসছি।
ডাকছিলিস কেন? আচ্ছা তুই কি ব্রেকআপ চাস? মানে আমার তো তাই মনে হচ্ছে। সাহেব, এটা আমাদের অফিস, আর এখানে আমরা শুধুই কিন্তু কলিগ। আমি একটা ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। ভেবেছিলাম আজ তোদের দুজনের সাথে বসে আলোচনা করে প্লটটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেটা ভাবি। তা না তুই এমন একটা ছেলেমানজি শুরু করলি না যে আমার মাথাটা জাস্ট কোনো কাজ করছে না। আচ্ছা বাবা, সরি, তুই তো বলতেই পারতি, বল যে তুই নতুন কোনো স্ক্রিপ্ট লিখছিস। বলছি প্লটটা কি? মার্ডার মিস্ট্রি। সবই ঠিক আছে, সবই বুঝলাম। তোর গল্পে 3টে ক্যারেক্টার, 3জন বন্ধু, তারা একটা গেম খেলছে, তারা একে অপরকে মার্ডার করতে চায় এবং এর মধ্যে একজন বেঁচে যাচ্ছে। ভেরি নাইস, কিন্তু এখানে আমি কিভাবে হেল্প করব? এখানে একটা কন্ডিশন আছে। এখানে 3জনেরই লাস্ট ডিজায়ারটা প্রকাশ করতে হবে। যেহেতু যে কেউ একজন মারা যেতে পারে, সেই জন্য 3জনেরই তাদের শেষ ইচ্ছাটা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে বাকি 2জন তাকে হেল্প করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ইচ্ছেটা যা খুশি হতে পারে, কিন্তু কেউ কাউকে সরাসরি মার্ডার করার ইচ্ছা প্রকাশ করতে পারবে না। আই মিন কৌশল অবলম্বন করে মার্ডার করতেই পারে, বাট কেউ কাউকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে না, রাইট? আর গেমটা যতক্ষণ না ওভার হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ লোকেশন ছেড়ে যাবে না। সবই বুঝলাম, কিন্তু এখন আমরা কি করব? আমরা এই 3 বন্ধুর রোলটাই প্লে করব। টু প্রপারলি বিল্ড দ্য প্লটস। বলছি কি, আমি মার্কেটে গেছিলে, আমি এসব একদম প্লটফট বুঝতে পারি না, বুঝলি? খুব ঘুম পাচ্ছে, একটু কফি এলে খুব ভালো হতো। ঠিক আছে, তুই ঘুমা, আমি ভাবছি। আচ্ছা বাবা, আমি ভাবছি এটা না, হ্যাঁ একটু কফি খাবি প্লিজ? হ্যাঁ খাওয়াই, আমারও মনটা একটু কফি কফি করছে বটে। তুই যদি সিরিয়াসলি একটা মার্ডার প্লটকে নিয়ে না ভাবিস, তাহলে তোকে এখানে বসিয়ে আমার লাভটা কি হলো? আমার তোর রিলেশনশিপটা না লাভ করতে উপর বেস করে নেই রুমেলা। উই আর কমিটেড। তুই আবার পার্সোনাল রিলেশনকে টানছিস। আমি বারবার বললাম যে প্রফেশনালি ভাব। আমি একটা কাজ করছি সাহেব, সেখানে তোর আর আমার রিলেশনের থেকে না এই মুহূর্তে এই কাজটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে বাবা, আই এম সিরিয়াস। কফি। তোর কাপ ওইটা। মনেটা কি, এই অফিসে কে কোন কাপে চা খায় কফি খায় তুই সেটাও জানিস? রানা। হ্যাঁ বল। আই হোপ তুই মার্ডারের প্লটটা ভেবে নিয়েছিস। মার্ডার করার খুব সিম্পল একটা প্ল্যান অলরেডি আমার মাথায় আছে, আর ইনফ্যাক্ট আমি সেটা করেও ফেলেছি। তুই কাকে মারতে চাস আমাদের দুজনের মধ্যে? এই বল বল। সাহেব তো অলরেডি ফিনিশড। কিভাবে? কফি। ওতে বিষ ছিল, ওই জন্যই তোকে সিলেক্টেড কাপড় দেওয়া হয়েছে। হ্যাঁ সাহেব, তোর শেষ ইচ্ছাটা বল। আরে তোর কিছু মনে হচ্ছে না রুমেলা? মানে তোকে যায় আসে না আমি থাকি না থাকি? সাহেব, তোর লাস্ট ইচ্ছেটা বল, প্লটটাকে মাটি করিস না। আমি একটু ঘুমোতে চাই। না না সাহেব, আগে প্লটটাকে শেয়ার কর, তারপর আমি আগেই বলেছিলাম লোকেশন ছেড়ে যাওয়া যাবে। সো তুই আগে তোর প্লটটাকে বল, তারপর তুই নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারিস সেই রেসপন্সিবিলিটি আমাদের। প্লিজ কর। ওয়েল, ইজিয়েস্ট ওয়ে টু মার্ডার হচ্ছে টাকার বান্ডেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে তার চোখের সামনে ঘুমতে বাধ্য করা। বেশিরভাগ মানুষ থুতু দিয়ে টাকা গুনে, তাহলে খুব সহজেই আর কি মার্ডারটা হয়ে যায়। গুড, বাট নট সো ইমপ্রেসিভ।
বিকজ বেশিরভাগ মানুষ থুতু দিয়ে টাকা গুনে, কিন্তু সব মানুষ নয়। এনিওয়ে সাহেব, তুই কাকে মার্ডার করতে চাস? অফকোর্স রানাকে। আমি জানতাম। আমি তোকে কফিতে বিষ দিয়েছি, তুই আমার টাকা বিষ দিয়েছিস। ওয়েল, আই এম রেডি। রানা, হোয়াট ইজ ইউর লাস্ট ডিজায়ার? যা খুশি বলতে পারি তো। শিওর। আমাদের দুজনের রেসপন্সিবিলিটি তোর লাস্ট ইচ্ছাটাকে ফুলফিল করা। Well, in that case, I want to sleep with you, Megha. কি হচ্ছে এটা? প্লিজ, আমি রেডি। আমি আর নিতে পারছি না। রুমেলা, প্লিজ স্টপ ইট। খেলাটা যখন শুরু হয়ে গেছে তখন শেষ না করে আমি যাই কি করে? নট পসিবল সাহেব। রুমেলা, কি করছিস? রুমেলা, প্লিজ স্টপ সাহেব। স্টুপিড সাহেব, রুলসের বাইরে কিছু করা যাবে না। তুই সরাসরি একে আঘাত করতে পারিস না। ইউ ক্যান অ্যাপ্লাই কৌশল। ইউ নো এটা আমি আগেই বলে দিয়েছি। আই এম সরি গাইস, জাস্ট বুঝতে পারলাম না কিভাবে হলো সব। আই নিড এ সিগারেট ব্রেক। একটা সিগারেট দিত? শিওর। থ্যাংক ইউ। আই এম সরি রুমেলা, আমি একটু বেশি হাইপার হয়ে গেছিলাম। আই এম সরি। It's okay. I love you, Shaib. Love you. Please try to understand. I have to finish my script. Please বোঝার একটু চেষ্টা কর। It was a game. Please রাগ করিস না। দেখ না আমার দিকে তাকা। বলছি তো রাগ করিস না। আচ্ছা তুই আমাকে মার, মার না, মার মার মার। মনের জ্বালাটা মেটা। আই এম সরি রুমেলা, আই এম সরি। টাকার মধ্যে কেমিক্যাল। সবাই থুতু দিয়ে গোনে না সাহেব, কিন্তু গার্লফ্রেন্ডের গালে চুমো সবাই খায় সেটা। সো নাও ইউ ক্যান রেস্ট ইন পিস। গেম ইজ ওভার। সরি সাহেব, আমি জানতাম ইমোশনাল টাইমে তুই আমায় চুমুটা খাবি, সেই কারণে আমি আমার গালে কেমিক্যালটা লাগিয়ে তোর মৃত্যুর ফাঁদ পেতে রেখেছিলাম। আর সেই ফাঁদেই তুই পা দিলি। কফিতে বিষ মেশানোটা গুড আইডিয়া। আমি একটু অন্যভাবে ভাবলাম। থ্যাঙ্কস রে।
আজ সল্টলেকে একটি বিখ্যাত হাউসের গ্রাফিক ডিজাইনার এবং মার্কেটিং হেডের মৃতদেহ ওই অফিসের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। আজ সকালে অফিসের সিকিউরিটি 2 মৃতদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো কারণ স্পষ্ট হয়নি। হাউসের প্রযোজক শ্রী অনিল চৌবেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে